টান দেন। হাওড়ের মধ্যে দেখতে পারেন কি জানি পানির থেকে একটা পোকা উঠে। তা আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে সিলেটে প্রতিবারই যেভাবে দেখেন 22-এ হইলো, আবার 23-এ হয় না, 24-এ হয়েছে। এইভাবে যদি প্রতি 2 বছর পর পরে হইতে থাকে তাইলে কিন্তু বা 1 বছর পর পর যদি হইতে থাকে সিলেটকে টিকায় রাখা মুশকিল হবে। সিলেটের রাস্তাঘাট অর্থনীতি ধ্বংস হওয়ার মুখে। এগুলা থেকে বের হয়ে আসতে হবে, সবাইকে একসাথে বসতে হবে, আমাদের বসে বুঝতে হবে যে আমরা যেভাবে রাস্তাঘাট ভরাট করে ফেলছি, পুকুর ভরাট করে ফেলছি, জলাশয় ভরাট করে ফেলছি, বড় বড় বিল্ডিং বানাচ্ছি, এইগুলার পাপের ফসলও অনেকটা আমাদেরকে এই নির্যাতনের এখন নির্যাতিত করতেছে বা নির্যাতন করতেছে। আমাদের অনেকগুলা কারণ আছে। তা আমি বলবো যে চলেন সবাই মিলে যে যার জায়গা থেকে আমরা ঝাঁপাইয়ে পড়ে কিছু কিছু যারা মানুষ আছে সরকারিভাবেও সহযোগিতা আসতেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। এর সাথে ব্যক্তি পর্যায়েও যে যার এলাকা বা বাড়িতে যদি কিছু সহযোগিতা করেন, প্রবাসী যারা আছেন তারাও যদি যে যার এলাকায় করেন, যার যার বাড়িতে করেন, তাইলে সুবিধা হবে। কারণ আমি তো এখন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আগের মতো এত দায়িত্ব নিয়ে করতে পারি না, আমার এলাকাটাকেও দেখতে হয়। তারপরে বলবো এখন আপনারা আমার জায়গায় এসে আমার মতো করে যেভাবে আমি 22-এ করছিলাম এইভাবে প্রতিটা পরিবার থেকে একটা লোক যদি দাঁড়াই যায়, আর আপনারা প্রবাসীরা এবং দেশের বিভিন্ন বিত্তশালীরা সহযোগিতা করেন, তাইলে কিন্তু অনেক দূর আগাই যাবে, কিন্তু আমাদের অনেক কষ্ট কমে যাবে মানুষের। আমি আপনাদেরকে এটার আহ্বান জানাচ্ছি। একটু পরে আমরা যে ইউনিয়নে যাচ্ছি এইখানের ভিডিও দেখাবো, আপনার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করতে করতে 28টা শেয়ার আমি শেষ করে চাইছি।